গ্রামের নাম হাসিখুশিনগর। এই গ্রামে সকল মানুষ সুখে শান্তিতে বাস করত। তবে গ্রামে কিছু না কিছু সমস্যা লেগেই থাকত। এই সব থেকে বুদ্ধিমান ব্যক্তি হলো গপ্পু। সে তার বুদ্ধির দ্বারা অনেক কঠিন সমস্যার সমাধান করত। আর এই হলো হরু। সে ছিল খুব অলস আর ভীতু প্রকৃতির মানুষ। যাই হোক, গপ্পু আর হরু ছিল দুই বন্ধু। দুজনেই ছিল মজার মানুষ। আর এই হলো পদ্মা কাকিমা, গ্রামের খবরের কাগজ। সব ধরনের খবর সে রাখত। এই হলো অহংকারী এবং লোভী জমিদার বাবু। আর এই হলো জমিদার বাবুর দারোয়ানও ভোলা। এই যে শুনছো তোমরা সবাই, আমি কিন্তু এমন একটা খবর নিয়ে এসেছি যেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে, পা কাঁপবে, আর যার যার ঘরের হাঁড়ি পাতিল সব ভুলে গিয়ে তোমরা সবাই শুধু একটাই কথা ভাববে, আমাদের জীবনটা আজ থেকে পুরো বদলে যাবে। আবার শুরু করলেন কাকিমা। গতবারও তো বলেছিলেন আকাশ থেকে সোনা পড়বে, শেষে দেখি ঝড়ে শুধু নারকেল পড়েছিল। এইবার কিন্তু একদম সত্যি কথা বলছি রে বাবা, একদম চোখে দেখা ঘটনা। আমাদের জমিদার বাবু শহর থেকে এমন একটা হাঁড়ি এনে রেখেছেন যেটা নাকি জাদুর হাঁড়ি। ওই হাঁড়ির সামনে দাঁড়িয়ে যদি কেউ মন থেকে কিছু চায়, তাহলে নাকি সেই জিনিস মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাবে। মানে যদি আমি বলি আমাকে এক হাঁড়ি মিষ্টি দাও, তাহলে সত্যিই মিষ্টি পাবো? ঠিক তাই। আর যদি বলো আমাকে এক বস্তা টাকা দাও, তাহলেও নাকি পেয়ে যাবে। গপু, আমি শেষ, আমি একেবারে শেষ। আমি এতদিন যে কষ্ট করে রান্না করেছি সেটা সব বৃথা। যদি ওই হাঁড়ি সত্যি হয় তাহলে আমি এতদিন শুধু সময় নষ্ট করেছি। আমি ঠিক করে ফেলেছি, আমি আজই গিয়ে ওই হাঁড়ি দেখে আসব। আর যদি সুযোগ পাই তাহলে আমি সেটাকে একটু ধার করে আনব। হরু, তুই এমনভাবে উত্তেজিত হচ্ছিস যেন হাঁড়িটা তোর বিয়ে ঠিক করে ফেলেছে। শোন, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা কোনো কাজ না করেই ফল দেয়। একটা হাঁড়ি নিজে নিজে রান্না করে, এই কথাটাই সন্দেহজনক। এখানে হয়তো কোনো চালাকি আছে, আর মানুষ সেটা না বুঝে গল্প বানাচ্ছে। আমি বলছি, আমরা আগে দেখে আসি, তারপর বিশ্বাস করব। এই হাঁড়িটা আমার কাছে বহুদিন ধরে আছে। প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু যখনই এতে কিছু দিই, কিছুক্ষণ পরে সেটা এমনভাবে রান্না হয়ে যায় যে আমি নিজেও অবাক হয়ে যাই। আমি কাউকে এটা ছুঁতে দিই না, কারণ এটা আমার সবচেয়ে মূল্যবান জিনিস। যদি এটা হারিয়ে যায় তাহলে আমি কি করব বলো? জমিদার বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি এই হাড়ির এমন পাহারা দিচ্ছি যে একটা মাছিও যদি কাছে আসে আমি তাকে জেরা করব, তুই কেন এসেছিস। তবে একটা কথা বলি, আমি একদিন রাতে দেখলাম হাড়ির কাছে কিছু শব্দ হচ্ছে। আমি ভাবলাম ভূত। তারপর আমি ভয় পেয়ে লুকিয়ে পড়লাম। জমিদার বাবু, আমি কি একটু কাছ থেকে দেখতে পারি? আমি শুধু দেখব, ছুঁব না। আমি প্রতিজ্ঞা করছি। আমি শুধু একটা জিনিস বুঝতে চাই, এই হাঁড়ি কি সত্যিই নিজে রান্না করে, না কেউ লুকিয়ে রান্না করে? হরু, সত্য জানতে হলে অপেক্ষা করতে হয়। আমরা আজ রাতে এখানে লুকিয়ে থাকব। কেউ যদি লুকিয়ে কিছু করে, সেটা রাতেই ধরা পড়বে। আর যদি হাঁড়ি সত্যিই জাদুর হয়, তাহলে সেটা নিজেরাই দেখব। আমি ভয় পাচ্ছি, কিন্তু খাওয়ার লোভে সাহস পাচ্ছি।
গপু দেখ, হাড়ি নিজে রান্না করছে না, এই লোকটা করছে। আমি তো ভেবেছিলাম হাড়ি নিজে ভাত বানাবে, আর এখানে দেখি লোক নিজেই ঘাম ঝরাচ্ছে। আমি আগেই বলেছিলাম এটা জাদু না, এটা বুদ্ধির খেলা। গপু চল লোকটাকে গিয়ে ধরি। এবার কোথায় পালাবে বাছাধন? এই কি ব্যাপার? তুমি কে? আর এতদিন ধরে আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে রান্না করছো কেন? আমি তো ভেবেছিলাম এই হাঁড়িটা নিজেই রান্না করে। আমি কত লোককে বলেছি আমার হাঁড়ি জাদুর। এখন দেখি হাঁড়ি না, মানুষ জাদু দেখাচ্ছে। এটা কি আমার সাথে ঠাট্টা না প্রতারণা? মহারাজ, মানে জমিদার বাবু, আমি দোষী? কিন্তু একটু শুনুন, আমি আসলে গরিব মানুষ, কাজ খুঁজছিলাম। একদিন দেখি এই হাঁড়ির গল্প ছড়িয়ে গেছে। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো, আমি যদি রাতে লুকিয়ে এসে রান্না করি আর সবাই ভাবে হাঁড়িটা নিজেই রান্না করছে, তাহলে আপনার সম্মান বাড়বে আর আমি কাজ পাব। ওরে বাবা, মানে এতদিন আমরা সবাই হাড়িকে স্যালুট দিচ্ছিলাম, আর আসলে তুমি রান্না করছিলে? আমি তো ভাবছিলাম হাড়ির কাছে গিয়ে বলবো, হাড়ি দাদা একটু ভাত দাও। এখন বুঝলাম হাড়ি দাদা না, লোক দাদা। এই জন্যই আমি বলতাম রাতে কিছু একটা শব্দ হয়। আমি ভেবেছিলাম ভূত। আমি তো একদিন ভয় পেয়ে গাছের পেছনে লুকিয়েছিলাম আর তুমি তখন বসে বসে রান্না করছিলে। আমি যদি জানতাম তাহলে আমি এসে বলতাম আমাকেও একটু খেতে দাও। আহা, আমি তো প্রথম থেকেই সন্দেহ করছিলাম। মানে পুরোটা না, অল্প অল্প। কিন্তু আমি ভাবছিলাম হাঁড়ি নিজে রান্না করে আবার, এটা কি কখনো হয়? কিন্তু লোকজন এমনভাবে বলছিল যে আমিও একটু বিশ্বাস করে ফেলেছিলাম। এই জন্যই বলি, গল্প যত বড় হয় সত্য তত ছোট হয়ে যায়। তাহলে এতদিন আমি যে গর্ব করে সবাইকে বলেছি আমার হাঁড়ি জাদুর, সেটা সব ভুল? আমি নিজেও না দেখে বিশ্বাস করেছি। এটা আমার ভুল। কিন্তু তুমি আমাকে না জানিয়ে এই কাজ করেছো, এটাও ভুল। হ্যাঁ বাবু, আমি ভুল করেছি, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি শুধু কাজ চাইছিলাম আর ভাবছিলাম আপনার নামও হবে, আমারও পেট চলবে। দেখুন, এখানে দুইটা জিনিস হয়েছে। এক, লোকটা চালাকি করেছে। দুই, আমরা সবাই যাচাই না করে বিশ্বাস করেছি। যদি আমরা প্রথমেই একটু খোঁজ নিতাম তাহলে এত বড় ভুল হতো না। আর তুমি সরাসরি কাজ চাইতে পারতে, চালাকি না করে। হ্যাঁ, সরাসরি বললে আমি তোকে কাজ দিতাম, আমার জন্য রান্না করবি, যদিও আমি টাকা দিতে পারতাম না। ঠিক আছে, আমি রাগ করলেও বুঝতে পারছি তুমি খারাপ মানুষ না। তুমি লুকিয়ে কাজ না করে এখন থেকে সোজাসুজি আমার বাড়িতে রান্নার কাজ করবে। তবে একটা শর্ত, আর কোনো চালাকি না। ধন্যবাদ বাবু, আমি আর কখনো এমন করব না। এই যে দেখলে সবাই, আমি না থাকলে এই গ্রামের খবরই বা কে রাখত? আমি যদি সেই দিন ওই হাঁড়ির কথা না শুনতাম, যদি তোমাদের না বলতাম, তাহলে কি আজ এই রহস্য বের হতো? আর গপ্পু না থাকলে তো আমরা আজও ভাবতাম হাঁড়ি নিজে নিজে রান্না করে। কাকিমা, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি তো একেবারে স্বপ্ন দেখে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম আমি আর কাজ করব না, সারাদিন বসে বসে খাবো। আমি তো ভাবছিলাম আমি একটা দোকান খুলব, হরুর জাদুর হাড়ি হোটেল। লোকজন আসবে, আমি হাড়ির দিকে তাকিয়ে বলবো, এই হাড়ি, এক প্লেট ভাত দাও। এখন বুঝলাম হাড়ি না, মানুষই কাজ করে। এখন আবার আমাকে রান্না শিখতে হবে। এই জন্যই বলি, আমি যদি সেই রাতে একটু সাহস করে কাছে যেতাম তাহলে আগেই রহস্যটা ধরে ফেলতাম।
কিন্তু আমি কি করলাম? দূর থেকে শব্দ শুনে ভাবলাম ভূত। আমি তো গাছের পেছনে লুকিয়ে বলছিলাম, ভূত দাদা আমাকে কিছু করো না। এখন বুঝলাম ভূত না, রাধুনী ছিল। আজ আমি একটা বড় শিক্ষা পেলাম। আমি এতদিন না দেখে না বুঝে একটা জিনিসে বিশ্বাস করেছি, আর সেটা নিয়ে গর্বও করেছি। আজ থেকে আমি আর কোনো কিছু না দেখে বিশ্বাস করব না। আমি আজ খুব খুশি, কারণ আমি ভুল করেও একটা সুযোগ পেলাম। আমি লুকিয়ে কাজ করছিলাম, কিন্তু এখন সবার সামনে সৎভাবে কাজ করব। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো চালাকি করব না। আমি আমার রান্না দিয়ে সবার মন জিতব। দেখলে সবাই, এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা কি? জীবনে অনেক সময় এমন হয়, ছোট একটা গল্প বড় হয়ে যায়, আর আমরা সেটা না ভেবে বিশ্বাস করে ফেলি। কিন্তু বুদ্ধিমান সেই যে প্রশ্ন করে, খোঁজ নেয়, তারপর বিশ্বাস করে। আর একটা কথা, জাদু যদি কোথাও থাকে, সেটা কোনো হাড়িতে না, সেটা মানুষের মাথায়। গপু, তাহলে কি আমার কোনো শর্টকাট নেই? আছে, কাজ কর। এইটা তো শর্টকাট না। এই ছেলেটা কখনো ঠিক হবে না। ঠিক হবে যখন ওর বিয়ে হবে। ওরে বাবা, তখন তো আমাকে রান্না শিখতেই হবে। বন্ধুরা, পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।